ঈমান এবং আকীদা এই কথা দুইটা পাশাপাশি অর্থ বহন করে এবং মুসলমানদের জীবনে ঈমান আকীদা সবচাইতে বেশি গুরুত্বপূর্ণ। সবচাইতে বেশি গুরুত্বপূর্ণ কারণ পরকালে বান্দার আমলে যদি ত্রুটি থাকে আল্লাহ তাআলা চাইলে মাফ করবেন, কিন্তু যদি বান্দার ঈমানে কোনো ত্রুটি থাকে, ঘাটতি থাকে, তাহলে আল্লাহ তাআলা ঈমানের ত্রুটি ক্ষমা করবেন না। এজন্য মুসলমানদের জীবনে আগে ঈমান আকীদা এইগুলোকে শুদ্ধ করা খুবই প্রয়োজন। যেমন একটা হাদিস আল্লাহর নবী বলেন, আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল, তোমরা তোমাদের ঈমানকে ঠিক করো, খালেস করো, খাঁটি করো, তাহলে তোমাদের অল্প আমলেই তোমাদের জন্য নাজাতের একটা কারণ হবে। ঈমান যদি ঠিক থাকে, আমল যদি কমও থাকে, তাহলে নাজাতের একটা ব্যবস্থা পরকালে আল্লাহ তাআলা চাইলে হবে। কিন্তু যদি ঈমানে গড়বড় থাকে, ভেজাল থাকে, তাহলে নাজাতের আশা করা দুরূহ ব্যাপার। এই জন্য এই ঈমান আকীদার বিষয়গুলো একটু জটিল এবং একটু ভেজালও বটে, কিন্তু এই ঈমান আকীদার বিষয়গুলো মানুষের জীবনে খুবই গুরুত্বপূর্ণ বিষয়। এইটা যদিও ভেজাল, কিন্তু মানুষের সাথে কথা বললে এটা তার অন্তরে কি ভাব এটা অল্পতেই বোঝা যায়। যদিও জিনিসটা খুব কঠিন, ভেজাল, কিন্তু মানুষ এইগুলাকে নিজের অজান্তে আল্লাহর বিরুদ্ধে বিভিন্ন পদের বিশ্বাস তার অন্তরে লালন পালন করে এবং সে এটাকে সঠিক মনে করে এবং এতে সে খুশি বোধ করে, অথচ সে জানে না যে আমি যা মনে মনে লালন পালন করি এইটা আমার পরকালের ধ্বংস ডাকিয়ে আনিতেছে। এই জন্য এখানে এই ঈমান আকীদার ব্যাপারে আমরা যে আমাদের ঈমানি কালেমা পড়ছি সবাই কম বেশি, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই কথাটাকে এই জায়গা দুইটা ভাগ করছে। বলছে আম্মা বাদু ফাইন্না তারজামাত আকিদাতি আহলিস সুন্নতি ফি কালিমাতি শাহাদাতি আল্লাতি হিয়া ইহদা মানিল ইসলাম, মানিল ইসলাম ফামানাল কালিমাতিল উলা আন্নাল্লাহ তাআলা, যে ইসলামের যে কালেমা, আমি যেই বাক্য স্বীকারোক্তি দিয়া মুসলমান হইছি বা নিজেকে মুসলমান দাবি করি, এই কালেমা দুইটা ভাগে বিভক্ত। কথাগুলা খেয়াল করেন, যদিও বুঝতে ঝামেলা হয়, খেয়াল করলে বোঝা সম্ভব, কেন আমরা সবাই দুনিয়ার সব কিছু বুঝি, এমন কিছু নাই যা আমার সামনে দিয়ে বাদ যায়, তাই এটাও বোঝা সম্ভব। লা ইলাহা ইল্লাল্লাহ কালেমার প্রথম একটা অংশ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ দ্বিতীয় অংশ। এই লা ইলাহা ইল্লাল্লাহ এই অংশটুকু আল্লাহর সাথে সম্পৃক্ত, অর্থাৎ এই অংশ আল্লাহর বিষয়। মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই অংশ প্রথম অংশের আলাদা, এই অংশ আল্লাহর নবীর সাথে সম্পর্ক, অর্থাৎ আল্লাহর নবীকে নিয়ে আলোচনা। লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহকে নিয়ে আলোচনা, মুহাম্মাদুর রাসূলুল্লাহ নবীকে নিয়ে আলোচনা। এখন আল্লাহর ব্যাপারে কি আলোচনা, নবীর ব্যাপারে কি আলোচনা, এই জিনিসগুলা এইখানে সংক্ষেপে তুলে ধরছে।
তো আল্লাহর ব্যাপারে যে আলোচনা, আমরা আমাদের এই যে সমাজে বসবাস করি এর স্বাভাবিকভাবে আমরা বোঝার চেষ্টা করি আমাদের ভাবে। আল্লাহ তাআলা তার প্রসিদ্ধ ৯৯টা নামের খবর আমরা কম বেশি জানি। এই ৯৯ নামের যে অর্থ, এই অর্থ বহন করে আল্লাহ তাআলা। কথাটা একটু প্যাচের হইল, অর্থাৎ যেমন আল্লাহ তাআলা কদির, অর্থাৎ আল্লাহ ক্ষমতাশীল, এবং এই ব্যাপারে আল্লাহ তাআলা স্বয়ং সম্পূর্ণ, আল্লাহ ক্ষমতা ধরেই। এই ক্ষমতা ধরের ব্যাপারে আল্লাহ কারো কাছে ঠেকানা। আল্লাহ তার নিজের কুদরতের দ্বারা পৃথিবীর সব কিছু নিয়ন্ত্রণ করতে যে ক্ষমতা লাগে, বেঈমানকে শায়েস্তা করতে যে তার ক্ষমতা লাগে, শক্তি লাগে, মুমিনকে পুরস্কার করতে হলে যে শক্তি লাগে, এটা আল্লাহ তাআলার এককভাবে আছে। আল্লাহ তাআলা হাইয়ুন, আল্লাহ তাআলা চিরঞ্জীব। আল্লাহ তাআলা কোনোদিন মাখলুকের মতো মৃত্যুবরণ করবে না। এই চিরঞ্জীব হওয়ার ক্ষমতা তার আছে। এরকমভাবে প্রত্যেকটা নামের এক একটা অর্থ আছে, এবং এই অর্থটা পরিপূর্ণভাবেই আল্লাহ তাআলার জাতের ভিতরে বিরাজমান। এখন তাহলে আমাদের সমস্যা কি? আমাদের সমস্যা হলো আমরা আমাদের দুনিয়ার জীবনযাপন করতে যাইয়া বিভিন্ন সময় ইচ্ছায় বা অনিচ্ছায় আমরা আল্লাহ তাআলার ক্ষমতা ভাগাভাগি করি। এটা আমাদের দোষ। আল্লাহ ভাগাভাগি করতে নিষেধ করছে, কিন্তু আমরা করি। আমি যে ভাগাভাগি করি এই জিনিসটা আমি ভালো করে জানিও না। আমরা কিভাবে ভাগাভাগি করি? আল্লাহর যে গুণগুলা আছে, যেমন দুইটা নামের অর্থ বললাম, এরকমভাবে আরো যে তার গুণগুলা আছে এইগুলো আমরা ভাগাভাগি করি। এই ভাগ আল্লাহর সাথে এক ভাগ পীরের জোয়াইয়া দেই, এক ভাগ রাজনীতির নেতারে জোয়াইয়া দেই, এক ভাগ সমাজের মাতবারের লগে জোয়াইয়া দেই, এক ভাগ দুনিয়ার হীন বস্তু এর সাথে মিলাইয়া দেই। এগুলা উদাহরণ দিলেই সহজে বুঝবেন। একটা উদাহরণ দেই। আল্লাহ কোরআনেই বলছেন, তুমি তোমার খাদ্যের দিকে তাকাইয়া দেখো, ফালিয়ানজুরিল ইনসানু ইলা তোয়ামিহি। তুমি তোমার যে দুনিয়ায় যে খাবার দাবার গ্রহণ করো, এই খাদ্য দ্রব্যের দিকে তুমি তাকাইয়া দেখো, এই খাবারটা আমি কিভাবে বানাই। আল্লাহ এখানে ধারাবাহিকভাবে লম্বা কথা বলছেন। ফালিয়ানজুরিল ইনসানু ইলা তোয়ামিহি আন্না সাবাবনাল মাআ সাব্বা সুম্মা শাকাকনাল আরদা শাক্কা ফামবাতনা ফিহা হাব্বা। আল্লাহ বলেন, আমি এই জমিন ফাটাইয়া জমিন থেকে দানাটা থেকে গাছকে আমি উপরের দিকে অঙ্কুরিত করি, আমি জাগাই। আমরা খাবারের জন্য যেই দানাটা মাটির ভিতরে দিলাম, আমি দিলাম, হয়তো মাটির সাথে কিছু উর্বরের ব্যবস্থা করে সার দিলাম, ইত্যাদি ফাঁস দিলাম। এরপরে এই গাছটা মাটির উপরে আসলো, পানি দিলাম, বেড়া দিয়ে আটকাইলাম, গাছটা একটা পর্যায়ে বড় হইলো, ফুল আসলো, ফল আসলো। আল্লাহ বলেন, এই পুরা জিনিসটা আমি করি। আর আমরা কি করি? কষ্ট কইরা ভালো বীজ সংগ্রহ করলাম, তালাশ কইরা, এরপরে কিছু ফাঁস মাটি, ধুলাবালি, ঝাড়া পোছা দিয়া, গুড়ি মাটি, গোবর দিয়া একটা ঝাঁ বানাইলাম, নিজে বিচি বপন করলাম, গাছ হইল, পানি দিলাম, স্বাভাবিক করলাম, ফুল হইল, একটা ফল আসলো। এবার ফলের পাশে একজোড়া ছেঁড়া স্যান্ডেল আর একজোড়া ঝাড়ু টানাইছিলাম। এত সময় সব কাজ করলাম আমি, আর টানাইছি তো টানাইছি, কি টানাইছি? ছেঁড়া স্যান্ডেল, যে ধরো আমার বাতে কোনো কাজে লাগবে না। আর যেই ঝাড়ু ঝাড়তে 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 শলা সব শেষ, এই ঝাড়ু। নিজের বিবেকে প্রশ্ন করেন,
একজোড়া ভালো স্যান্ডেল এলে বোঝা যাবে এটা কাজে লাগতে পারে, ভালো একজোড়া ঝাড়ু হইলে বোঝা গেলে এটা কাজে লাগতে পারে। তাহলে যেই জিনিসটা আমি বাদ দিয়ে দিছি এই জিনিসটা ওইখানে লাগাইছি, মানুষের নজর ফিরলে আমার এই ফলটা ভালো থাকবে। আচ্ছা, ও কি নজর ফিরাবে? আর তো নজরের দিনই শেষ। সেরা স্যান্ডেলের দিকে কেউ তাকায়, আর যেই ঝাড়ু পিছা বাদ হইয়া গেল এটা দিয়ে মানুষ করবে কি? আল্লাহ বলেন সব কিছু করলাম আমি, মেহনত করলাম তুমি, দিলাম আমি, তুমি মনে মনে বিশ্বাস করতেছো যে এই সেরা স্যান্ডেল আর এই ঝাড়ু আমার এই কদু কুমড়া রক্ষা করবে। অথচ আল্লাহ নিজেই বলেন আমি হাফিজ, দুনিয়ার সব কিছু রক্ষাকারী আমি। এই হলো আমাদের বাহ্যিক একটা উদাহরণ দিলাম। এরকম ভাবে আমাদের সমাজে বহুত কিছু আছে, অনেক কিছু লালন পালন করি যেইগুলা আমি নিজেও ভালো করে জানি না এর আসলে এর ভিতরে কোনো মহত্ব আছে কি নাই, লাভ কি লস কি, আমার কাছে এর কোনো পরিষ্কার ব্যাখ্যা নাই। এখনো মানুষ সামনের দিকে গেলে একটা পায়ে টাক লাগলে পায়ে যাওয়া যাইব না, অলক্ষী আইব। অথচ আল্লাহ নবী বলেন তোমরা একদিকে গেলে বিসমিল্লাহে তাওয়াক্কালতু আলাল্লাহ, এই দোয়া পইরা যদি পিছনে কেউ থাকে তারে সালাম দিয়া বিদায় লিয়ে হাঁটা দাও। আমি করি কি, যাওয়ার সময় একটা ঝগড়া ঘরের ভিতরে বাইরে দিয়ে কাই তৈয়া সিতুয়া বাইরেলাম, গুরু গুড়ায় টাকারটা লাগলো, কয় যাইস না তোর অলক্ষী শুরু হইল। সফরে যাওয়ার নিয়ম কি? আল্লাহ নবী বলছেন 2 রাকাত নামাজ পড়া, নফল নামাজ, সফরের নামাজ পড়া সালাম দিয়া সামনের দিকে যাও। আমি সামনের দিকে যাব, ঝগড়া শুরু, হিসাব কিতাব বলে নাই, বাইরেতে গেলাম, কাইতে হইলাম না শীত হইলাম নিজেও জানি না, টাকারটা লাগলো, উষ্টা খাইয়া পড়ে গেলাম, শুরু হয়ে গেল, যাওয়া যাবে না। তাহলে আমার বাস্তব জীবন পরিচালনার সিস্টেম ছিল কি, আর আমি করি কি? এরপরে মনে করেন কোনো কারণে যদি পথে দুর্ঘটনা ঘটে, এবার সে তার পিছনের কথা আরো শক্ত করে তোলে, বললাম যাস না টাক লাগছে, এবার ঘটছে নি কথা আসলে ফলছে। মানে এত সময় তো ইমান যা ছিল ভেজাল ছিল, এবার পুরোটাই বাদ দিয়ে দিল। এই যে কথা দুইটা বললাম, এটা বললাম আমাদের সমাজের বাস্তবতা, একেবারে সাধারণ, কিন্তু এইটা আসল বিষয় না। আসল যে বিষয় সেটা হলো আমরা সবাই নিজেদেরকে মুসলমান দাবি করি। শুক্রবার দিন সব এলাকার কম বেশি মানুষ মসজিদে গেছে নামাজ পড়তে। এরপরেও এই মসজিদের ভিতরে যত মুসাল্লি বিভিন্ন জন বিভিন্ন দল করে, এবং কেউ সপ্তাহে মসজিদ আসে, কেউ কম বেশি আসে, কেউ আসে না, ইত্যাদি। এরপরে মনে করেন আমরা তো নিজেরাই দেখতেছি বিভিন্ন জায়গায় চার দোকানে বাজে আড্ডায় তর্ক বিতর্ক লাগেই থাকে। এই যে তর্ক বিতর্ক লাইগা থাকে, বিভিন্ন জন বিভিন্ন দল করে, কাজকর্ম যে আলাদা আলাদা, এইগুলার কারণ কি? আমরা নিজেরাও অনেক সময় প্রশ্ন করি যে কোরআন এক, হাদিস এক, আল্লাহ এক, নবী এক, তাহলে মানুষের ভিতরে দলাদলি কেন? এরকম প্রশ্ন কোনদিন শুনছেন? এই কোরআন এক, হাদিস এক, আল্লাহ এক, রসুলও এক, এরপরে এত দলাদলি কেন? এই দলাদলিটা মূল উৎস হলো মানুষের বিশ্বাস। অর্থাৎ কোরআন বিশ্বাস করে, কিন্তু কোরআনের ভিতরে কিছু জিনিস আছে, এই বিষয়গুলো বিভিন্ন জন আর মন মতো বিশ্বাস করে। যে যে ধরনের বিশ্বাস করে, সঠিক ব্যাখ্যা থেকে যে ডাইনে ছিটকে গেল সে একটা দল হইল, সঠিক ব্যাখ্যাটা যে বাম দিকে পিছলা খাইল সে আর একটা ভ্রান্ত দল হইল, যে মূল জায়গাটা সামনে চলে গেল ভুল ব্যাখ্যা কইরা সে আর একটা দল তৈরি হইল। এরকম ভাবে কোরআন হাদিসকে সামনে রাইখা মোট সারা পৃথিবীতে ৭৩ পদের ব্যাখ্যা আছে। এই ৭৩ পদের ৭২ পদের ব্যাখ্যাই ভ্রান্ত ব্যাখ্যা, একটা ব্যাখ্যা সঠিক ব্যাখ্যা।
এই সঠিক ব্যাখ্যার থেকে যে যেদিকে পিছলা খাইছে সে সেদিক থেকে এক একটা দল তৈরি হয়েছে। এই দল তৈরির কারণে বিভিন্ন কথাবার্তারও রং বদলাইছে, চিন্তা চেতনা যেভাবে বদলাইছে কাজকর্মও বদলাইছে। আর এই বদলাইতে যাওয়ার পর এবার আমরা আপোষে নিজেরা তর্ক করি আর প্রশ্ন তুলি, এক আল্লাহ এক রসুল হইলে এত দলাদলি কেন? পেট ব্যথাটা বুঝছেন কোন জায়গার? তা একটা উদাহরণ দেয় আমাদের সমাজের। আমাকে বাংলাদেশে যত পীর আছে এর একটা পীরের বইতে লেখা আছে, তোমরা ইবাদত করো বিশ্বাস স্থাপন হওয়া পর্যন্ত। অথচ ইয়াকিন, এই ইয়াকিন শব্দটা আপনি যদি ডিকশনারি খোলেন পাইবেন বিশ্বাস। অথচ কোরআনে ইয়াকিন শব্দকে বিশ্বাস হিসাবে বেশি জায়গায় ব্যবহার করা নেই, বেশি জায়গায় ব্যবহার করেছে মৃত্যু হিসাবে, মৌত। ইয়াকিন দ্বারা আল্লাহ বুঝাইছে মৌত, কিন্তু আপনি যদি বাহ্যিক খাতা কলম খুলেন, ডিকশনারি খুলেন, দেখবেন ইয়াকিন মানে বিশ্বাস। এটা মিথ্যা না, এটা রাইট। ইয়াকিন মানে বিশ্বাস, কিন্তু কোরআনে আল্লাহ তাআলা ইয়াকিন দ্বারা উদ্দেশ্য হয়েছে মৃত্যু। আল্লাহ তাআলা সূরা সম্ভবত হিজরের একেবারে শেষের দিকে আল্লাহ তাআলা বলেন, ওয়াবুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, তোমরা তোমার রবের ইবাদত করো মৃত্যু আসা পর্যন্ত। কিন্তু ওই পীর সাহেবের বইতে ইয়াকিন রে মৌত না লেখা লেখছে বিশ্বাস। এবার সে ব্যাখ্যা করছে, তুমি তোমার রবের ইবাদত করো বিশ্বাস স্থাপন হওয়া পর্যন্ত। তাহলে কথা দাঁড়ায় বিশ্বাস একটা মানুষের পূর্ণাঙ্গ অর্জন হইলে আর তার ইবাদত বন্দেগী লাগবে না। এটি তো দাঁড়াইলো কথা। যার কারণে এরা এই পীরের দ্বারে মুরিদ হইলেই নামাজ ছেড়ে দেয়। এরপরে জিজ্ঞেস করলে বলেও আল্লাহ তো কইছে বিশ্বাস ঠিক হইলে ইবাদত লাগে না, আমার মেশিন চালু আছে। সমাজে দেখেন না, কয় নামাজ পড়তে লাগ, আমার ওদার ঠিক আছে। এই ওইদার ঠিক আছে কথাটা পাইলো কই? সে কোরআন থেকে টাইনা নিছে, অথচ টানছে অবৈধ টান। এখন কথা হইল ইয়াকিন মানে বিশ্বাস, আবার আল্লাহ বলেন মৌত। তাহলে এই কথাটা যে জায়গায় দুইটা বিপরীতমুখী হইল, এর প্রমাণ কি? তারা যে ব্যাখ্যা করছে তোমরা ইবাদত করো বিশ্বাস স্থাপন হওয়া পর্যন্ত, অথচ আমরা জানি আল্লাহ নবী জীবনের শেষ ওয়াক্ত নামাজ ছিল ইশারের নামাজ, এবং এই নামাজ তিনি দুইজনের কাঁধে ভর দিয়া মসজিদে এসে জামাতে নামাজ পড়ছেন। তাদের ব্যাখ্যা যদি সঠিক হয় যে তোমাদের বিশ্বাস স্থাপন হওয়া পর্যন্ত তোমরা আল্লাহর ইবাদত করো, এই ভিত্তিতে যেহেতু তারা ওখানে মুরিদ হইলে বা 2, 4, 5 বছর 10 বছর গেলে যে নামাজ রোজা ছাইড়ে দেয়, তাহলে আপনারা বলেন তো আল্লাহ নবীর মৃত্যুর আগ পর্যন্ত আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন ক্লিয়ার হয়েছিল না? আর বিশ্বাস পরিপূর্ণ হয় নাই, যার কারণে সে নামাজ রোজা করার তালেই ছিল। অথচ এই আয়াতেরই আরো এই মানে পাশাপাশি আয়াত অন্য জায়গা আছে যে তোমরা আল্লাহর ইবাদত বন্দি করো মৃত্যু আসা আগ পর্যন্ত। যেমন সূরা মুদ্দাসির এক জায়গা বলা আছে, জাহান্নামীদেরকে জাহান্নামে যাওয়ার সময় বলা হবে, মা সালাকাকুম ফি সাকার, তোমরা যে আজকে সাকার নামক জাহান্নামে আসলা কেন? তোমরা কোন কারণে জাহান্নামে আসলা? ওইখানে ধারাবাহিক লম্বা কথা আছে। তারা বলবে, আমরা দুনিয়ার জীবনে ক্ষুধার্তকে খাবার দেই নাই, লামনাকু মিনাল মুসাল্লিন, আমরা নামাজ ঠিক মতো পড়তাম না, আমরা মুসল্লি ছিলাম না, আমরা পরকাল বিশ্বাস করতাম না, হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, আমাদের এই কাজকর্মগুলা জারি ছিল মৃত্যু আসা পর্যন্ত, অর্থাৎ মৌত হয়েছে বেঈমান অবস্থায়। তো সময় শেষের দিকে এই কথাগুলো প্যাচের হইলেও আপনারা রাগ হইলেও কিছু করার নাই, আমার বলতে হবে আমার দায়িত্ব হিসাবে। এরকম ভাবে বিভিন্ন দলের ভিতরে টুক্কা দিলে বোঝা যায় তার বিশ্বাসে ভেজাল, যার কারণে সে মসজিদমুখী না। তার ভিতরে বিশ্বাসে ভেজাল, যার কারণে রমজানের রোজা ঠিক মতো রাখে না। তার অন্তরের ভিতরে ভেজাল, যার কারণে সে সুন্নাত তরিকা চলতে রাজি না।
তার মনের ভিতরে ভেজাল, নির্বাচন আইলে ইসলামরে ভোট দিতে রাজি না, কারণ তার ভিতর ক্লিয়ার না। আমরা মুসলমান সমাজে আছে এক লগে কোরবানিতে গরু খাই, ঈদের নামাজ পড়ে এই পর্যন্ত, ওদের কথা লাগলে উনি আমার দেখতে পারেন, আমি তারে দেখতে পারি না। বিষয় মূল সমস্যা মাথার ভিতরে। এই মাথার ভিতর সমস্যা দূর কইরা মৃত্যুর আগে মরতে আল্লাহ তাআলা আদেশ করছেন। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। তোমরা আল্লাহকে ভয় করো, ভয় করার মতন, মানে ঈমান আকীদা ঠিক করো। আর খাঁটি মুসলমান ঈমানদার না হয় ওয়া লা তামুতুন্না, অবশ্যই তোমরা মৃত্যুবরণ করবে না, ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, তোমরা বাস্তব ঈমানদার অবস্থায় মৃত্যুবরণ করবে। এই আলোচনা যেহেতু কালেমার দুইটা পার্ট, যতটুকু সম্ভব আরো 2 সপ্তাহ লাগলেও আমি আমার আলোচনা করব। আল্লাহ তাআলা আমাদেরকে হেদায়েত দান করে।